হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো আইফোন কিভাবে আপনারা পিসি দিয়ে রিসেট করবেন এবং রিসেটের পরে কিভাবে অটো অ্যাক্টিভেট করবেন পিসি দিয়েই। আইফোনের স্টার্টআপ মেনু সেট করা অনেক জটিল, সেখানে আপনি পিসি দিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই কাজটি কোনো ঝামেলাহীনভাবে কমপ্লিট করতে পারবেন। প্রথমে আমরা 3U টুলসটি ওপেন করে নিলাম, তারপর আমরা আমাদের পিসিতে মোবাইলটি সংযোগ করব। আমার ফোনটিতে কোনো লক নেই, তাই পিসি কানেকশন দেওয়ার সাথে সাথে 3U টুলসে সংযোগ পেয়ে গেছে। এখন যদি আমার মোবাইলটি লক থাকতো, তাহলে আমাকে প্রথমে মোবাইলের লক খুলে তারপর পিসিকে পারমিশন দিতে হতো বিভিন্ন সিকিউরিটি যেমন ফেস আইডি ভেরিফিকেশনের পর তবে কানেকশন হতো। এখন যেহেতু আমার মোবাইলটিতে কোনো লক নেই, তো আমার এই সব ঝামেলা পোহাতে হবে না। আমরা সরাসরি এখান থেকেই কাজ করতে পারবো। 3U টুলসে আমরা এখন স্মার্ট ফ্ল্যাশে যাব। এখানে নিচে দেখুন জাস্ট ইরেজ দ্য ডাটা, এখানে ক্লিক করে দেই। তখন আপনাদের সামনে একটি ওয়ার্নিং আসবে, এটা অবশ্যই আপনারা পড়ে দেখবেন। আমার মোবাইলটি যেহেতু লক নেই, তাই আমরা নিশ্চিন্তে ক্লিক করে দিলাম। এখন মোবাইলটি রিসেট হয়ে যাবে। কোনো আইফোনে যদি আপনার লক মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে 3U টুলস কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে রিকভারি মোডে গিয়ে কানেকশন করতে হবে। এই দেখুন এখানে ওয়ার্নিং শো করছে, এফএমআই অন থাকলে ফোন কিন্তু লক পড়ে যাবে। আপনার অ্যাপেল আইডির আইডি পাসওয়ার্ড জানা থাকলে তবেই কিনা মোবাইলটি ফ্ল্যাশ অথবা রিসেট করবেন। এখানে আমাদের মোবাইলটি কোনো প্রকার লক নেই, তাই আমি নিশ্চিন্তে রিসেট দিয়ে দিলাম। এই রিসেটে অনেক কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করি। এখন থেকে আপনাকে 2x স্পিডে দেখানো হচ্ছে। এখানে আমাদের রিসেটটি হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় লাগবে মোবাইলটি অন হতে। মোবাইলটি অন হতে মিনিমাম 10-15 মিনিট সময় লাগে। তো আপনারা এক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোবাইলটি অন হওয়ার আগেই আমরা 3 টুলসে প্রবেশ করলাম। দেখেন এখানে মোবাইলের সর্বপ্রকার সার্ভিসিং শো করছে। মোবাইলটি অন হয়ে গেল। এখন আমরা 3 টুলস দিয়েই মোবাইলটি অ্যাক্টিভ করব। এখানে আমরা অ্যাক্টিভেট চাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর ফেল দেখালো। পরে দেখতে পেলাম পিসির ওয়াইফাই সংযোগটি ছিন্ন হয়ে গেছে। এর জন্য পুনরায় আমরা ওয়াইফাই সংযোগটি ঠিক করে আবার চেষ্টা করলাম। অ্যাক্টিভেট হতেও কিছুটা সময় লাগে, একটু ধৈর্য ধরার বিষয়। আবারও ওয়াইফাই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার ঠিক করে নিলাম আমরা। ওয়াইফাই কানেকশন ঠিক হওয়ার সাথে সাথেই অ্যাক্টিভেট হয়ে গেল মোবাইলটি। আরও বিভিন্ন ধরনের আপডেটস পেতে সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।